আজকে আবার এলাম অন্নপূর্ণা পুজোরই ভিডিও কিছু নিয়ে। এখানে ঘট প্রতিষ্ঠা করা হবে বলে আগে খুব সুন্দর করে রঙ্গোলি দিয়ে দিচ্ছেন অয়নদা। উনি নতুন আজকে আমাদের বাড়ি এসেছেন, অন্নপূর্ণা পুজোর আগের দিনকে উনি এলেন। তবে উনি অনেক দিন ধরেই এই পেশায় আছেন। এই যে এখানে সমস্ত মোটামুটি রেডি, বরণডালা, আইভার, শ্রী সব কিছু মাকে গয়নাগাটি পরে সাজানো হচ্ছে, বিশ্বনাথকেও সাজানো হয়েছে। তবে এখন মাকে মোটামুটি সেরকম নদ আর টায়রা টিকলিটা পরানো হয়েছে। আর এবছর আপনাদের দাদা একটা বড় রুদ্রাক্ষের মালা নিয়ে এসে দিল, সেটাকে পরাতে মায়ের রূপটা যেন একদম অন্য রকম হয়ে গেল। এটা কোনো বছর করা হয় না, এবছর প্রথম হলো। এই যে দিদি খুব সুন্দর করে এবছর শ্রী করেছেন। দিদি মানে আপনাদের দাদার দিদি, আমার ননদ করেছেন। এখানে এখন চলছে চাঁদমালাটাকে পরানোর চেষ্টা, কিন্তু সমস্যা হচ্ছে চাঁদমালাটার রিবনগুলো বড্ড বড় হয়ে গেছে। সেগুলোকে এবার কীভাবে কী করা যায় বা কীভাবে পরানো যায় সেই চেষ্টাই হচ্ছে। এই চাঁদমালাটা বিগত 2 বছর ধরে পরানো হচ্ছে। এই যে ঘোষালবাড়ির মা অন্নপূর্ণা বলে লেখা, এটা আপনাদের দাদার খুব মানে শখের একটা চাঁদমালা, মানে শখের জিনিস, যেটা মায়ের হাতে প্রতি বছর পুজোতেই ঝোলে। সেইটাই চেষ্টা করা হচ্ছে যে কীভাবে, কারণ এর মাপটা অনেকটাই বড় হয়ে গেছে। আর মায়ের হাতটা তো নিচু, ওখানে হাঁড়ি ধরে থাকেন, এবার ওই হাতেই চাঁদমালাটা দেওয়া হবে। সেইটাই চিন্তাভাবনা করা হচ্ছে যে কীভাবে চাঁদমালাটা পরানো হয়। তাছাড়া মাকে আরও গয়নাগাটি, এখনও অনেক গয়নাগাটি পরানো বাকি আছে, এখনও সেগুলো পরানো হবে আস্তে আস্তে। মহাদেবকে ত্রিশূল দিয়ে দেওয়া হচ্ছে, মহাদেবেরও কিছু সাজ এখনও বাকি আছে। অতএব পুজোর এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে চলছে। জানি না কত রাত পর্যন্ত এরকম চলবে বা কতক্ষণ এরকমভাবে পুজোর বিভিন্ন প্রস্তুতি নিতে হবে। দিদি এসেছেন, দিদি এসে অনেক সাহায্য করছে আমাকে, নাহলে সম্ভব নয়। ফ্ল্যাটের আরও অনেক দিদিরাও এসছেন, এসে সাহায্য করছেন। যেমন সাথে দিয়ে এসছেন, সাথে দিয়ে এসে ধূপ ছাড়ানো বা গুছিয়ে রাখা, বেলপাতা গুছিয়ে রাখা। সত্যি এনারা না থাকলে সত্যি একা এত বড় পুজো ঠিক করে সম্পন্ন করাটাও খুব কঠিন হয়ে দাঁড়াতো। এই যে ঠাকুরমশাই চেষ্টা করছেন যে চাঁদমালাটাকে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু যেহেতু রিবনগুলো বড়, সেহেতু খুব মানে সেটা রাখতে গেলে আবার ঘটের সঙ্গে ঠেকে গেলে বা এই রঙ্গোলিটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম। তাই ঠিক করা হলো যে রিবনগুলোকে কোনো স্টেপল করে একটু ছোট করে দেওয়া হবে, যাতে চাঁদমালাটাকে সুন্দর করে দেখা যায়। কেননা পুজোর সময় তো আরও অনেক মালা, অনেক কিছু পড়বে, তখন মানে সেইতে ঢাকা পড়ে বা ভেঙে টেঙে না যায়। খুব চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। মনের ভেতর ভীষণ একটা আনন্দ লাগছে যে মা এসে গেছে।